পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত অঞ্চল হচ্ছে বর্তমান ইরান। বিগত প্রায় ৫০০ বছর ধরে দেশটি তার বর্তমান সীমানা ধরে রেখেছে। ইতিহাস জুড়ে বহু সভ্যতা যেমন মঙ্গোলীয়, তুর্কি, ব্রিটিশ সহ অনেক পরাশক্তি দেশটি দখল করতে চেষ্টা চালিয়েছে। প্রাচীনকাল থেকে এই পর্যন্ত বিশ্বের সব পরাশক্তির নজর ইরানের দিকে, কারণ দেশটি একটি করিডোরের মতো কাজ করে যার মাধ্যমে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশ যুক্ত। অনেকেই চেষ্টা চালালেও কেউই দেশটিকে দীর্ঘমেয়াদে দখলে রাখতে পারেনি। কি এমন আছে ইরানে যা দেশটিকে অজেয় করে তুলেছে? বর্তমান ইরানের ৭টি দেশের সাথে সীমানা রয়েছে। পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান, আর পশ্চিমে রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এছাড়াও ইরানের সীমানা ঘেঁষে আছে ৩টি সমুদ্র, উত্তরে ক্যাসপিয়ান সমুদ্র ও দক্ষিণে পার্সিয়ান গলফ ও গলফ অফ ওমান। দক্ষিণে এই দুই সাগরের মধ্যে রয়েছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাকে স্ট্রেইট অফ হরমুজ বলা হয়। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের ২০% এই পয়েন্ট দিয়েই পরিবাহিত হয়। আর এই জন্যই পশ্চিমা বিশ্বের কাছে ইরান এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত ৪০ বছর ধরে ইরান পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক সামরিক বাহিনী বা শক্তিশালী অর্থনীতি থাকার পরেও ইউরোপ বা আমেরিকা কখনো সরাসরি ইরানে হামলা করার সাহসী পায়নি। ইরানের এমন শক্ত অবস্থানের পেছনে অন্যতম কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। দেশটির দক্ষিণ পশ্চিমাংশে রয়েছে জারগোস পর্বতমালা। দীর্ঘ এই পর্বতমালা ইরানকে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা দিয়েছে। ছোট বড় বহু পাহাড়ে ঘেরা এই অঞ্চল পার করে দেশটিতে আক্রমণ করা একটা দুঃস্বপ্নের মতো। অ্যান্থনি কর্ডেসম্যানের একটি গবেষণাপত্র অনুযায়ী ১৯৮০ সালে যখন ইরাক ইরানে আক্রমণ করে, তখন ইরাকের পরিকল্পনা ছিল এই জারগোস পর্বতমালা পাড়ি দিয়ে ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ চালাবে। কিন্তু ২ বছরের চেষ্টায় ইরাকের সেনাবাহিনী মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত সামনে এগোতে পারে। পরবর্তীতে ইরানের সেনাবাহিনী ইরাককে পেছনে ঠেলে দেয়, আর ৮ বছর পর কোনো ফলাফল ছাড়াই এই যুদ্ধের সমাপ্তি ঘটে। দুই দেশের সীমান্তেও কোনো পরিবর্তন আসেনি। ঠিক একইভাবে উত্তরে ক্যাসপিয়ান সমুদ্র সৈকতে রয়েছে আলবোর্জ পর্বতমালা। এই পর্বতমালা ইরানের উত্তর দিককে দিয়েছে প্রাকৃতিক প্রতিরক্ষার পাশাপাশি এই পর্বতমালাতে রয়েছে বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার। আলবোর্জ পর্বতমালায় রয়েছে ইউরেনিয়াম, স্বর্ণ, রূপা ও দস্তার প্রচুর সম্ভার। এছাড়াও পার্সিয়ান গলফের কাছেও বড় ধরনের প্রাকৃতিক গ্যাস ও তেলের খনি রয়েছে ইরানের দখলে। আরও একটি বিশাল ভৌগোলিক প্রতিরক্ষা রয়েছে ইরানের। দেশটির দক্ষিণে রয়েছে প্রায় ২৫০০ কিলোমিটারের দীর্ঘ কোস্টলাইন, যা ২টি সমুদ্রে বিভক্ত। আর এই কোস্টলাইনে রয়েছে ইরানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর আব্বাস। এই বন্দর আব্বাস স্ট্রেইট অফ হরমুজ থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে। অর্থাৎ ইরানের নৌবাহিনী চাইলেই খুব সহজে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ২০% বাধা সৃষ্টি করতে পারে। ফলে বৈশ্বিক অর্থনীতি অল্প সময়েই মুখ থুবড়ে পড়বে। যদি কোনো শত্রু দেশ ইরানের গুরুত্বপূর্ণ কোস্টলাইন ও দুই পাশের পর্বতমালা টপকে দেশটির ভেতরে প্রবেশ করেও তবুও খুব একটা সুবিধা করতে পারবে না। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে দাশতে লুত ও কাভের মরুভূমি। দাশতে লুত বা লুত মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থান বলা হয়। নাসা আর্থ অবজারভেটরির তথ্য মতে ২০০৫ সালে এই জায়গায় ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ইরানের এমন কঠিন ও অস্বাভাবিক ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য দেশটিতে সামরিক অভিযান চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো এই অঞ্চলে অভিযান চালানোর কথা কল্পনাও করতে পারে না। এছাড়াও ইরানের ভূরাজনৈতিক কৌশলও বেশ বুদ্ধিদীপ্ত, যার ফলে আশপাশের অন্যান্য মুসলিম দেশগুলোও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর সুযোগ পায় না। ইমরান মাহমুদ, বাংলাভিশন।